এর নিসাব অনুসারে বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কেরাম এখানে দাওরায়ে হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা, রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4-এ। সিফাত হাজির হয়ে গেলাম আমাদের রমজানের নিয়মিত যে আয়োজনটি ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, এই আয়োজনটিতে সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এবং আজকেও কিন্তু আমরা আপনাদের যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের সাথে উপস্থিত মোহতারামের কাছ থেকে কুরআন এবং সুন্নাহর আলোকে জেনে নিব অবশ্যই। তবে সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এসএমএস বা WhatsApp এর মাধ্যমে জানাতে পারেন আপনার প্রশ্নগুলো। সেই ক্ষেত্রে আমাদের নম্বরটি হচ্ছে 01841904904 এবং আমাদের Facebook এর ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM এবং আরেকটা বিশেষ কথা যে আজকে আমরা একটু বিলম্ব করেই আমাদের শুরু করতে হয়েছে। কারণ অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে কিন্তু সরাসরি যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছিল তারপরেই কিন্তু আমরা আসলে যুক্ত হলাম আপনাদের সঙ্গে। আশা করি আমাদের এই লাইভটি বেশি, বেশি করে আপনি শেয়ার করে দিবেন। আপনার বন্ধু-বান্ধব মানে প্রতিবেশী হোক বা আপনার Facebook এর প্রোফাইল পেজ, গ্রুপ যেখানেই আপনি আছেন সেখানে অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। এটা আপনার কিন্তু দিনই দায়িত্ব আসলে এবং সকলেই কিন্তু এটাতে উপকৃত হবেন। তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জি, মোহতারাম আমরা আজকেও আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। তবে সবার ১ম এ আমি আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে তারপরে আমরা আমাদের প্রশ্ন পর্বে চলে যাব। যে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানব জীবনকে আল্লাহ তাআলা ৩ টা ভাগে বিভক্ত করেছেন। একটা ভাগ আমরা মাতৃগর্ভে পার করে আসি ১০ মাস। একটা ভাগ এখন পার করছি ৬০, ৭০, ৮০ যাকে যতটুকু আল্লাহ তাআলা দেন। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত। আরেকটা ভাগ হচ্ছে আমরা বা মৃত্যুর পরে অনন্তকাল যার শুরু আছে শেষ নেই। তাহলে আমরা ৩ টা পার্ট পাচ্ছি। একটা পার্ট মাতৃগর্ভে, একটা পার্ট মাতৃগর্ভের থেকে বের হওয়ার পরে কবরে যাওয়ার আগ পর্যন্ত, আরেকটা পার্ট হচ্ছে মৃত্যুর পরে আ আপনার অনন্তকাল। এই যে ৩ টা পার্ট, এই ৩ টা পার্টের ৩ টার আলাদা ভিন্ন, ভিন্ন উদ্দেশ্য আছে। মাতৃগর্ভের মধ্যে যে পার্টটা আমরা পার করে আসি, সেই পার্টটা হচ্ছে
দুনিয়াতে ৬০-৭০ বছর চলাফেরার জন্য একটা সুন্দর পরিপাটি সুসজ্জিত দেহ দরকার। এই দেহটা বিনির্মাণের একটা টাইম দরকার। এই টাইমটা আমরা মাতৃগর্ভে পার করে আসি। তো মাতৃগর্ভে থাকার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে চলার জন্য দৈহিক যে একটা কাঠামো দরকার, সেই কাঠামোটা আ নির্মাণের একটা সময় প্রয়োজন। সেই সময়টা আমরা মাতৃগর্ভে পার করে আসি। প্রত্যেক বস্তু নির্মাণের জন্য কিন্তু একটা ইঞ্জিনিয়ার দরকার, একটা পরিকল্পনা দরকার, একটা মেধা দরকার হয়। ঠিক আছে? আপনি রাস্তায় যে গাড়িটাতে আজকে বসে আছেন, এই গাড়িটা ফ্যাক্টরিতে যখন তৈরি হয়েছে, তখন কিন্তু প্রত্যেকটা পার্টস কোথায় লাগবে, প্রত্যেকটা পার্টসের কি প্রয়োজন, গাড়ির কোন সমস্যা দূর করার জন্য কোন পার্টসটা কোথায় স্থাপন করতে হবে, এটা অপরিহার্যভাবে একটা মেধার প্রয়োজন। সেই মেধাটা ব্যয় করার পরে গাড়িটা যখন পূর্ণতা পায়, তখন তাকে ফ্যাক্টরি থেকে রোডে বের করে দেওয়া হয়। ঠিক মাতৃগর্ভে আপনি আ চলবেন দুনিয়াতে এসে। ফলে আপনার দুনিয়াতে চলতে হলে পা দরকার। আপনি দুনিয়াতে এসে চলবেন, আপনার চোখ দরকার। দুনিয়াতে এসে আপনি ধরবেন, হাত দরকার। দুনিয়াতে এসে আপনি শুনবেন, আপনার কান দরকার। এগুলোর একটাও মাতৃগর্ভে প্রয়োজন ছিল না। এগুলো প্রত্যেকটা মাতৃগর্ভের ভিতরে পরিকল্পিতভাবে এবং মেধা ব্যয় করে সেটিং এর কাজটা মহান আল্লাহ তাআলা করেছেন। সেই দৈহিক পূর্ণতা নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন। এখানে এসেছেন কি উদ্দেশ্যে এখানে ৬০-৭০ বছর দেওয়া হয়েছে যেটা আখিরাতের অনন্তকালের প্রস্তুতি নেওয়ার জন্য। অর্থাৎ অনন্তকালে আপনার ঈমান ও আমলের পরিপূর্ণতা দরকার। সেই ঈমান ও আমলের পরিপূর্ণতা নির্মাণ করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ফলে আপনি আজকে দুনিয়াতে আছেন কি উদ্দেশ্যে? আজকে দুনিয়াতে আসছেন পরবর্তী পার্ট যেটা আখিরাতের পার্ট আসছে সে পার্টের পূর্ব প্রস্তুতির জন্য। তাহলে মাতৃগর্ভেরটাও একটা প্রস্তুতি আর এখানকার টাইমে একটা প্রস্তুতি। মাতৃগর্ভের প্রস্তুতিটা হচ্ছে দৈহিক কাঠামো নির্মাণের জন্য। এখানকার প্রস্তুতি হচ্ছে ঈমান আর আমলের কাঠামো নির্মাণ করার জন্য। আর, আর এই দুটোর সমন্বয়ে যে ঈমান ও আমল তৈরি হবে সেটা আপনি আখিরাতের জগতে ভোগ করবেন। তো আখিরাতটা হচ্ছে ভোগ করার জন্য। তার আগে প্রস্তুতির জন্য। খেয়াল করলে আপনি দেখতে পাবেন মাতৃগর্ভে কেউ যদি কোনো শূন্যতা নিয়ে চলে আসে, হাত না নিয়ে আসলো, পা না নিয়ে আসলো, সেটা কিন্তু এখানে এসে পূরণের কোনো ব্যবস্থা নাই। এখানে আসার পরে আপনাকে মাতৃগর্ভের যেই আ ঘাটতি, সেই ঘাটতি পূরণ না করে যদি ওখান থেকে আসেন তাহলে এখানে এটা পূরণ হবে না। কখনো কোনো ব্যবস্থা নেই। যে ব্যক্তি হাত না নিয়ে আসছে এখানে এসে হাত তৈরি করতে পারবে না। ঠিক তেমনিভাবে এখন যে ৫০, ৬০, ৭০ বছরের জীবন আপনি জমিনের উপর পার করছেন, এই ৫০, ৬০, ৭০ বছর এই জীবনের একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হচ্ছে ঈমান ও আমলের পরিপূর্ণতা। এই ঈমান ও আমলের পরিপূর্ণতা আপনাকে এখান থেকে অর্জন করে যেতে হবে। এই ঘাটতি যদি আপনি এখানে রেখে যান, তাহলে আখিরাতের জগতে এটা পূর্ণতার কোনো ব্যবস্থা নেই। তাহলে প্রত্যেক ঘাটতি পূরণের একটা নির্ধারিত জায়গা আছে, সেখানে বসে সেই ঘাটতিটা পূর্ণ করতে হবে। সুতরাং আপনি মাতৃগর্ভের ঘাটতি সেখানে পূর্ণ করতে হবে, এখানকার ঘাটতি এখানে পূর্ণ করতে হবে। এখানকার ঘাটতি দিয়ে আপনি কবরে চলে যাবেন, কবরে এটা পূরণের কোনো ব্যবস্থা নেই। ফলে অপরিহার্যভাবে আপনাকে দুনিয়াতে ঈমান ও আমলের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। এই বাস্তবতাগুলো পৃথিবীর কোনো ফিলোসফিতে আর এই বাস্তবতাগুলো পৃথিবীর কোনো দার্শনিকের দর্শনের ভিতরে আপনি পাবেন না। এটা একমাত্র মহান স্রষ্টা আল্লাহ কর্তৃক প্রেরিত কোরআন ও সুন্নাতে আপনি পাবেন। সেজন্য আসুন আজকে আমরা এখান থেকে দুটো বিষয়ে করি, প্রস্তুতি নিই বা অঙ্গীকার করি। একটা অঙ্গীকার হচ্ছে আমরা যেমন প্রত্যেকে চাই যে মাতৃগর্ভের থেকে আমার সন্তানটা পরিপূর্ণ দৈহিক কাঠামো নিয়ে আসুক, কোনো ঘাটতি আর শূন্যতা নিয়ে না আসুক। তেমনিভাবে আমি আপনি অঙ্গীকার করি যে আমরা জমিন থেকে যাওয়ার আগে ঈমান ও আমলের আ পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে যাব। ঈমান ও আমলের কাঠামোতে কোনো ঘাটতি রেখে কবরে যাব না। ইনশাআল্লাহ। এই এই অঙ্গীকার করে আমরা আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। জি। ধন্যবাদ মোহতারাম। সম্মানিত শ্রোতা এবং দর্শক, আপনি দেখছেন এবং শুনছেন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। ঢাকার অদূরেই কিন্তু এই দারুল উলুম ঢাকা মাদ্রাসাটি গড়ে উঠেছে। দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কিন্তু রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ
এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নেসাব অনুসারে কিন্তু পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে কিন্তু এক ক্লিকেই যাবতীয় তথ্য যেমন ফি, হাজিরা, ফলাফল অন্যান্য তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন এবং চলছে এই আয়োজনটির সৌজন্যে কিন্তু তারা আছেন দারুল উলুম ঢাকা এবং আয়োজনটির নাম হচ্ছে আপনার জিজ্ঞাসা। ইসলামী প্রশ্ন ও উত্তর নিয়ে কিন্তু আমাদের এই আয়োজনটির সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। মোহতারাম, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। আমি একে, একে আপনার কাছ থেকে সেই প্রশ্নগুলোর উত্তর বা সেই প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে সেগুলো একটু জেনে নিব। আমাদের মোহাম্মদ রতন আলী তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, মাযহাব কি মানা ফরজ কিনা? জি, প্রথম কথা হচ্ছে যে মাযহাবের অর্থ হচ্ছে আ ইসলামী স্কলারদের মতামত ও সিদ্ধান্ত। তার অর্থ হচ্ছে আমাদের দ্বীনি জ্ঞানের অপূর্ণতা, অপূর্ণাঙ্গতা এবং দ্বীনি চর্চার ঘাটতি এবং অভাব আমাদেরকে সরাসরি কোরআন ও সুন্নাহ থেকে দিক নির্দেশনা এবং মাসলা মাসাইল উদ্ঘাটনের মাঝে একটা বড় বাধা। তার কারণ আমরা কোরআন ও সুন্নাহ থেকে নিজেদের প্রয়োজনীয় মাসলা উদ্ঘাটনের জন্য যে পরিমাণ সময়, শ্রম, মেধা ব্যয় করা দরকার সেটাতে আমরা ব্যর্থ অপারগ। তখন আমাকে কি করতে হবে? কোরআন ও সুন্নাহর পারদর্শী যারা, তাদের বক্তব্য এবং তারা কোরআন ও সুন্নাহ থেকে যে বক্তব্যটা আহরণ করে আমাদেরকে পেশ করেন, সেটা আমাদেরকে শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। এই মতামতটা কোরআন ও সুন্নাহ থেকে যে বক্তব্যগুলো তারা আহরণ করে আমাদেরকে পেশ করেন, এটা হচ্ছে মাযহাব। এই মাযহাব, এটা যারা কোরআন ও সুন্নাহ পারদর্শী নয় তাদের জন্য মানা জরুরি। নতুবা তারা বিভ্রান্ত হবে এবং আ যেটা দিন সেটাকে দিন না মনে করে, যেটাকে দিন নয় সেটাকে দিন মনে করে আমল করা শুরু করবে। এজন্য নিরাপদ ব্যবস্থা হচ্ছে মাযহাব মানা এবং এর উপরেই চলার চেষ্টা করা। জি। মাওলানা ফরিদ উদ্দিন তিনি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে বিভিন্ন জায়গায় মসজিদ কিংবা মাদ্রাসায় ইফতারির জন্য খেজুর দান করে। সেটা যদি জাকাতের টাকার মাধ্যমে হয় তাহলে কি তার জাকাত আদায় হবে? আর সেই জাকাতের খেজুর কি সকলে ইফতার করতে পারবে কিনা? দেখুন, যাকাতের টাকা দিয়ে ইফতারি দেওয়া এটা ঝুঁকিপূর্ণ এবং আ কাজটা যথেষ্ট আ বা আপত্তিকর। তার কারণ হচ্ছে এই ইফতারিতে ওই সমস্ত মানুষও শরিক হয় যারা যাকাত খাওয়ার যোগ্য না। তো আপনি যদি যাকাতের টাকা দিয়ে খেজুর কিনে খান, তাহলে যাকাত যে খাওয়ার যোগ্য নয় তাকে আপনি খেজুর খাইয়ে দিলেন। এটা তো যাকাত আদায় হবে না। তার কারণ হচ্ছে গরিবের হক আপনি ধনীকে খাওয়াবেন কেন? এইজন্য যারা যাকাত খাওয়ার যোগ্য নয় তাদেরকে আপনি খেজুর দিতে পারেন না। এইজন্য নিশ্চিত যে যাকাত খাওয়ার যোগ্য তাকেই আপনি ইফতারি কিনে দেন যাকাতের টাকা দিয়ে বা আর্থিকভাবে সহযোগিতা করেন। এই ধরনের অ্যা জায়গা যেখানে যাকাত খাওয়া, যাকাতের যোগ্য ব্যক্তিও প্রবেশ করতে পারে, আবার যাকাতের অযোগ্য ব্যক্তিও প্রবেশ করতে পারে, সেখানে এই ধরনের যাকাতের টাকা দিয়ে ইফতারি বিতরণ করাটা মোটেও উচিত নয়। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন হচ্ছে আশরাফুল আলম সাউথ বাড্ডা থেকে। ঘুমের মধ্যে রমজান মাসে কয়েকবার বোবায় বা অন্ধ জিন ধরে। রমজান মাসে যে তো শয়তান বাধা থাকে, তাহলে এমন কেন হয়? আপনার এই কথার দুটো তাৎপর্য আছে। একটা তাৎপর্য হচ্ছে যে ঘুমের ভিতরে যে এই ধরনের এলোমেলো অবস্থার সৃষ্টি হয়, এই এলোমেলো অবস্থার জন্য যে একমাত্র শয়তানই দায়ী তা না। তার কারণ হচ্ছে অ্যা এটা শয়তান ছাড়াও হতে পারে, একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে একটা ফ্যানের সুইচ বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ফ্যান ঘুরে। তার অর্থ হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে কিন্তু বিদ্যুতের একটা প্রভাব থেকে যায়। তো ঠিক তেমনিভাবে শয়তান বাধা থাকে কিন্তু শয়তানের একটা প্রভাব থেকে যেতে পারে। হ্যাঁ, গাড়ি ব্রেক করলেই থামে না। ব্রেক করার পরেও কিছুক্ষণ চলতে থাকে। তো শয়তান বাধা হয়ে গেছে কিন্তু শয়তান যে প্রভাবটা মানুষের হৃদয়ে রেখে গেছে সে প্রভাবটা চলতে পারে। তো সেইজন্য আম আ আ আপনার যে এলোমেলো অবস্থার কথা বলছেন ঘুমের ভিতরে, সে এলোমেলো অবস্থার একমাত্র কারণ যে শয়তান সেটা নাও হতে পারে। আবার শয়তানের একটা প্রভাব থেকে হতে পারে, সেটাও হতে পারে। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের কাছে আরো প্রশ্ন করেছেন হচ্ছে জুনায়েদ আহমেদ, জুনায়েদ আহমেদ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? গতকালকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আমি সামান্য জমি বন্ধক রেখেছি এই শর্তে যে আমি এই জমি ভোগ করব। তবে প্রতি বছর মূল টাকা থেকে ৫০০ অথবা ১,০০০ জমির ভাড়া হিসেবে কেটে নেওয়া হবে। এই পদ্ধতিটি কি জায়েজ হবে? জানালে উপকৃত হব। জাযাকাল্লাহ। দেখুন, এই ধরনের বন্ধক লেনদেন করাই উচিত না। তার কারণ হচ্ছে এগুলো আপনি যে পন্থায় অবলম্বন করেন মাকরু থেকে এটা খালি না। তার কারণ কোরআন ও সুন্নাতে
এটা স্পষ্টভাবে আছে যে কোনো ঋণ দিয়ে তার সুবিধা ভোগ করা জায়েজ নেই। তো যার জমি আপনি ভোগ করবেন তাকে আপনি তার আগে ঋণ দিয়েছেন, আর ঋণ দিয়ে আপনি তার জমির সুবিধা ভোগ করছেন। এটা সুদের সাথে সাদৃশ্যতা রাখে, এই জন্য এটা উচিত নয়, এটা পরিহার করা উচিত। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, যদি কেউ এটা করে ফেলে, ধরেন এরকম একটা বন্ধকের নাজায়েজ পন্থা কেউ অনুসরণ করলো, তার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি ঋণের একটা আলাদা চুক্তি করেন, তার সাথে আর কোনো কথা থাকবে না। যে সুলতান খালেদকে ১০,০০০ টাকা ঋণ দিল, ব্যাস ঋণ দিল, ১ বছর পরে ঋণ পরিশোধ করবে, শেষ। এটার সাথে আর কোনো কিছু সম্পর্ক নেই। এবার আসলো জমি, সেটা হচ্ছে সুলতান যে ঋণ গ্রহণ করলো, খালিদ যে ঋণ গ্রহণ করলো, সে সুলতানকে ১ বিঘা জমি দিবে, এই জমির একটা ভাড়া চুক্তি করে নেবে যে মাসে বা বছরে এত টাকা ভাড়া দিতে হবে। এরকম আলাদা দুটো চুক্তি করবে। এটা কিছুটা হারাম থেকে বাঁচার রাস্তা, কিন্তু এটাও পরিহার করতে পারলে ভালো। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে রাসেল হোসেন আছেন। আসসালামু আলাইকুম হুজুর। রোজা অবস্থায় গোসল ফরজ হয়ে গেলে কিভাবে ফরজ গোসল করব? ফরজ গোসলের জন্য আপনাকে ১ম এ ২ হাতের গিরা পর্যন্ত ৩ বার ধুতে হবে। এরপরে ভালো করে লজ্জাস্থান ধুতে হবে। এরপরে শরীরের যে জায়গাগুলোতে নাপাক লেগেছে সেই জায়গাগুলো ধুয়ে ফেলতে হবে। এরপরে কাপড়ে যে জায়গাগুলোতে নাপাক লেগেছে সেটাও ডলে, ডলে ধুতে হবে। এরপর আপনাকে অজু করতে হবে, তারপরে গোসল করতে হবে। এইভাবে সব ফরজ গোসল আপনি করবেন। পার্থক্য হচ্ছে, রমজানের বাইরে যখন আপনি ফরজ গোসল করবেন তখন আপনি গড় করে কুলি করবেন না। কিন্তু কুলি করবেন। আর রমজানের ভিতরে যখন আপনি গোসল করবেন তখন গড় করে কুলি করার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে খুব বেশি করে শেয়ার করে দিতে বলিস জি, আমাদের জি। আ শ্রোতাবৃন্দকে। আমি এটা ১ম এ বলেছি, তারপরও হুম। আবারও বলব, যারা এখন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আ আপনারা সেভাবে একটা কথা, জি, এই যে আমরা ফরজ গোসলের নিয়মের কথা বললাম না? জি, আমি জীবনে অসংখ্য এমন মানুষ পেয়েছি ২ টা ৩ টা ৪ টা বাচ্চা হয়ে গেছে। সে ফরজ গোসল কেমন করতে এটা জানে না। জানেন না। তার জি, মানে যখন ফরজ গোসল করার সিস্টেম ওনার জানা থাকবে তখন ওর নামাজ হবে না, রোজা হবে না, ইবাদত বান্দিগি হবে না। জি। তো এই অনুষ্ঠানটা যদি উনি শেয়ার করে দেন আর একটা লোককে এই অন্ধকার থেকে উঠায় নিয়ে আসতে পারেন যে তার কানে ফরজ গোসলের পন্থা পদ্ধতিটা পৌঁছে গেছে, জি, তাহলে তার জীবনের কত নামাজ শুদ্ধ হয়ে যাবে, কত ইবাদত শুদ্ধ হয়ে যাবে। শুধু আপনার শেয়ারের কারণে আলহামদুলিল্লাহ। আপনি সব সওয়াব পেয়ে যাবেন। জি। জি। তো আশা করি এটার আসলে গুরুত্বটা আপনি বুঝতে পারছেন এই শেয়ারের, এই আয়োজনটি। তো আপনাকে আমি এটা অনুরোধ করব, আমার যেই সম্মানিত শ্রোতা এবং দর্শক দেখছেন, একটু বেশি, বেশি করে এটা শেয়ার করে দিবেন এবং আপনাদের আসলে ধন্যবাদ জানাতেই হয়। কারণ আপনারা ১ম দিন থেকে আমাদেরকে যে পরিমাণ ভালোবাসা এবং আপনাদের আগ্রহ প্রকাশ করেছেন, এজন্য আপনাদের জন্য রইল অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা দোয়া করি। এবং এটা হচ্ছে আমাদেরও একটা অনুরোধ এবং আপনার একটা দ্বীনি দায়িত্ব যে এটা বেশি, বেশি করে আয়োজনটি শেয়ার করা সকলের কাছে। এবং আপনার ঘরেও যারা আছেন, আপনারা কিন্তু একেবারে পুরা লাউড এ শুনতে পারেন। আ অনেক সময় হয় কিন্তু যে এটা ঘরের ভিতরে আপনি আছেন, আপনি একেবারে পরিবারের সবাইকে নিয়ে, এই সময় তো আসলে তেমন কোনো খুব একটা ব্যস্ততা যে থাকে তা কিন্তু না। তো সবাই মিলে কিন্তু একসাথে আপনারা দেখতে পারেন এই লাইভটি, এবং এতে কি হবে যে আপনার সবাই একসাথে বসে, পরিবারের সবাই একসাথে সময়ও পার করলেন এবং একটা খুব ভালো জিনিস, ভালো একটা দিনই শিক্ষা কিন্তু আপনি পেয়ে গেলেন। তো বেশি, বেশি করে শেয়ার করবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাই। মোহতারামা একজন আমাদেরকে এসএমএস করেছিলেন। ওই বন্ধুর নাম হচ্ছে দিনার, সিলেট থেকে। তিনি লিখেছেন যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, এবং তার ২য় প্রশ্নটি হচ্ছে একজন মৃতের মুখ কে দেখতে পারবে? জানাজার নামাজ কিভাবে পড়তে হয়? জানাজার নামাজের ২ টা ফরজ। একটা ফরজ হচ্ছে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া। আরেকটা ফরজ হচ্ছে ৪ তাকবীরের সাথে জানাজার নামাজ পড়া। এই দুটো কাজ ফরজ। এরপরে জানাজার নামাজের আ আনুষঙ্গিক আরো যে ২-৪ টা কাজ আছে সেটা অবশ্য ফরজ নয়। সেটা হচ্ছে, ১ম এ আপনি ৪ তাকবীরের ১ম তাকবীর দিবেন আল্লাহু আকবার। এরপরে সানা পড়বেন। এরপর আপনি আরেকটা তাকবীর দিবেন। এরপর আপনি দুরূদ শরীফ পড়বেন। এরপর আপনি ৩য় তাকবীর দিবেন। তখন আপনি আ ইয়ে জানাজার মাইয়াতের জন্য একটা দোয়া আছে। সে দোয়াটা পড়বেন। এরপর আপনি আবার আল্লাহু আকবার বলবেন। তারপর আপনার ৪র্থ তাকবীর হয়ে যাবে। জানাজার নামাজ শেষ হয়ে যাবে। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের কাছে প্রশ্ন করেছিলেন হচ্ছে মাওলানা ফরিদ উদ্দিন, মসজিদ বা আ মসজিদ বা মাদ্রাসায় যে ইফতার দেয় সেটা অতিরিক্ত হওয়ার কারণে সেটা বিক্রি করে কি কোনো কাজে লাগানো যাবে কিনা? না, ১ম এ চেষ্টা করবে এই ইফতারটা খাওয়ার পরে যদি বেঁচে যায় তাহলে আপামর মানুষের মধ্যে এটা বন্টন করে দিবে। জি। এটা হচ্ছে উত্তম। যদি বন্টন করে দেওয়ার সুযোগ থাকে। আর যদি দেখা যাবে বন্টন করে দেওয়ার সুযোগ নাই, তখন যদি এটা বিক্রি করে, বন্টনের চেষ্টা করার পরে নষ্ট হওয়ার উপক্রম, তখন বিক্রি করার সুযোগ আছে। তার আগে না। জি।
ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন, আচ্ছা, আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? আমার জন্য খাস করে দোয়া করবেন। ছোট বোনের পায়ের ভিতরে শ্বেত আছে। এখন যদি ডাক্তার মাধ্যমে প্লাস্টিক সার্জারি করি, এক্ষেত্রে কি বিবাহের জন্য জায়েজ হবে কিনা? দেখুন, শ্বেত এটা একটা রোগ। আর এই রোগের চিকিৎসা হিসেবে আপনি যদি সার্জারি করেন, জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলার নিয়মতান্ত্রিক যে শরীরের কাঠামো সেটাকে পরিবর্তন করা সার্জারির মাধ্যমে এটা জায়েজ নেই। জি। জি, আমাদেরকে আমিনুল ইসলাম হৃদয় লিখেছিলেন, হুজুর তারাবির নামাজ কি সুন্নত না নফল? আর কি নিয়ত করব তারাবির নামাজে? তারাবির নামাজ এটা হচ্ছে নফল। এই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। এবং এই সুন্নতে মুআক্কাদা পড়া জরুরি, না পড়লে গুনাহগার হবে ব্যক্তি। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের একজন বন্ধু তিনি লিখছেন, গতবারের কুরবানির গোশত এই রমজান মাসেও আছে। এই গোশত কি এখন খাওয়া যাবে? অনেকে বলে কুরবানির গোশত তাড়াতাড়ি শেষ করতে হয়। উত্তরটা দয়া করে জানাবেন। না, না, খাওয়া যাবে। শরীয়তে এটা নিষেধ না। আপনি খেতে পারেন। জি। জি, আমাদেরকে লিখেছিলেন আহমেদ বিন শামস, মোহতারামের কাছে প্রশ্ন, ১ ফসলের জাকাত কতটুকু দিতে হবে? ২ ফসলের জাকাত উৎপাদন, শ্রমিকের মজুরি এগুলো বাদ দিয়ে হিসাব করব কিনা? এবং ৩ পেঁয়াজ, রসুন, সরিষা ইত্যাদি আলাদা, আলাদা হিসাব করে জাকাত দিব নাকি একত্রে হিসাব করে একটা থেকে দিলেই আদায় হবে? দেখুন, ফসলের যাকাতকে ওশর বলে। আর ওশর হচ্ছে যে উৎপাদিত ফসলের সব খরচ যাওয়ার পরে যেটা থাকবে তার ১০ ভাগের ১ ভাগ দিতে হবে। উৎপাদিত ফসলের সব খরচ যাওয়ার পরে তারপরে ১০ ভাগের ১ ভাগ দিতে হবে। কিন্তু এই যে ১০ ভাগের ১ ভাগ দিবে, সেটার জন্য একটা বিষয় হচ্ছে যে এর মেজর ফসলটা আসমানের পানি থেকে হতে হবে। আমাদের সমাজে যে সমস্ত ফসল উৎপাদিত হয়, এগুলো অধিকাংশ সেচের পানি দ্বারাই উৎপাদন করতে হয়। এজন্য ইসলামী শরিয়াতে সেচের পানি দিয়ে ব্যাপকভাবে আ আ ব্যয় করে, খরচ করে যে ফসল উৎপাদিত হয়, সেটাতে ইসলামী শরিয়াতে ওসর ফরজ নয়। ওসর ফরজ হচ্ছে কিসের উপরে? যেটা আসমানের পানি থেকে নির্মিত হয়, তৈরি হয়, উৎপাদিত হয়, সেটার উপরে ওসর ফরজ। জি। ধন্যবাদ মোহতারাম। বন্ধু, আপনি শুনছেন ইসলামী প্রশ্ন ও উত্তর। আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। এবং আমি এই মুহূর্তে আবারও আপনাকে বলতে চাই, আপনি যদি প্রশ্ন করতে চান আমাদেরকে এসএমএস এবং WhatsApp এর মাধ্যমে 01841904904 এটা হচ্ছে আমাদের নম্বর। এবং আপনি চাইলে আমাদের Facebook এ, যেখানে আমরা লাইভে আছি একেবারে, সেখানে কিন্তু কমেন্ট আকারে আপনার প্রশ্নগুলো করতে পারেন। অনেক, অনেক আমার সম্মানিত দর্শকরা কিন্তু সেখানে প্রশ্ন করছেন। আপনার প্রশ্নটি আপনি সেখানে লিখে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। জাহাঙ্গীর আলম আকন্দ তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মোহতারাম। পথভ্রষ্ট মানুষের আচরণ সম্বন্ধে কিছু জানতে চাই। জি। পথভ্রষ্ট। জি। পথ হচ্ছে রাস্তা, আর ভ্রষ্ট মানে হচ্ছে যিনি ভুলের শিকার। তার মানে আপনি একটা চৌরাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাকে যেতে হবে পূর্ব দিকের রাস্তাতে। আপনি চলে গেলেন পশ্চিম দিকের রাস্তাতে। তো আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। তো পৃথিবীতে মানুষ মাতৃগর্ভের থেকে আসার পরে অসংখ্য চলার পথ আছে। একটা পথ হচ্ছে এই ধর্ম একটা পথের দিকে ডাকছে, ওই ধর্ম আরেকটা পথের দিকে ডাকছে, ওই ধর্ম আরেকটা পথের দিকে, এই বুদ্ধিজীবী একটা পথের দিকে ডাকছে, ওই দার্শনিক আরেকটা পথের দিকে ডাকছে। এই ধরনের বিভিন্ন পথ রয়ে গেছে। এই পথগুলোর ভিতরে আপনার পথ কোনটা? তো আল্লাহ তাআলা আপনার পথটাকে আপনার সামনে উন্মোচন করার জন্য, পরিষ্কার করার জন্য কোরআন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। উনারা যে পথটা দেখাবে ওই পথটা হচ্ছে আল্লাহর পাঠানো সৃষ্টির, প্রত্যেক সৃষ্টির জন্য চলার পথ। উম কোরআন দেখানো পথ থেকে যদি আপনি বিচ্যুত হন, তখন আপনি আ তখন আপনি পথচ্যুত হলেন, পথভ্রষ্ট হলেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মোহতারাম। আমাদের একজন বন্ধু তিনি লিখেছেন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের আসলে সালাম কিভাবে দিব? আসসালামু আলাইকুম বলবো নাকি আদাব বলবো? সাকিব লিখেছেন এটা সিলেট থেকে। আপনি বলবেন আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। এইভাবে আপনি সালাম দিতে পারেন। জি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আবু বক্কর সিদ্দিক। লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন আশা করি। হুজুর, রমজান মাসে ফজরের নামাজের মধ্যে ঢেকুর আসলো। তখন ১ রাকাত হয়ে গেছে। তাতে পানি ছিল। এর দ্বারা কি রোজা ভেঙে যাবে কিনা? জি, রমজান মাসে মানে তিনি নামাজের সময় আরকি ফজরের নামাজের মধ্যে ঢেকুর আসলো। তখন ১ রাকাত হয়ে গেছে। তাতে তার ঢেকুরের সাথে আরকি যে পানি চলে আসলো আরকি। হুম, তো সেই ক্ষেত্রে আসলে তার রোজা ভেঙে যাবে কিনা? না, ঢেকুরের সাথে পানি যদি আসে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। আপনার রোজা অব্যাহত থাকবে। জি। আচ্ছা, আরেকজন বন্ধু আমল জানতে চেয়েছেন, হাফসা। তিনি হচ্ছে তার তিনি লিখেছেন, হুজুর আমার অনেক চুল পড়ে, একেবারে পাতলা হয়ে গেছে। অনেক কিছু ব্যবহার করেছি। কিন্তু কমছে না। যদি কিছু আমল থাকে তাহলে আপনি বললে উপকৃত হতাম। দেখুন, এটা চিকিৎসা সংক্রান্ত বিষয়।
দৈহিক এ সমস্ত চিকিৎসার ব্যাপারে আপনি ডাক্তারের পরামর্শ নেন। আ বাকি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ওয়াস সালামাতা মিন কুল্লি দাইন ওয়া সুকমিন। এই দোয়াটা আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ওয়াস সালামাতা মিন কুল্লি দাইন ওয়া সুকমিন। জি। যে আহমেদ বিন শামস তার আসলে ৩য় প্রশ্নটা তিনি হয়তোবা এখনো পরিষ্কার হতে পারেননি। সেটা হচ্ছে যে পেঁয়াজ, রসুন, সরিষা ইত্যাদি আলাদা, আলাদা হিসাব করে জাকাত দিবে নাকি একত্রে হিসাব করে একটা থেকে দিলেই হবে? ১/১০ দিলেই হবে। সুতরাং আপনি আ আলাদা করে দিলে তো তারপরেই চিহ্নিত হবে যে আপনি পেঁয়াজ থেকে ১/১০ পরিশোধ করতে পেরেছেন, রসুন থেকে ১/১০ পরিশোধ করতে পেরেছেন। হুম। তো আলাদা না করলে তো আর আপনি এটা বুঝতে পারবেন না। জি। ধন্যবাদ মোহতারাম। আরাফাত আমাদেরকে রংপুর, আরাফাত এইচএস রংপুর থেকে তিনি আমাদেরকে লিখেছিলেন যে, আমার প্রশ্ন হচ্ছে কোনো কিছুর ফটো দেখা বা ঘরে রাখা কি হারাম? যদি হারাম হয় তাহলে টাকাতে যে আচ্ছা ছবি থাকে সেটা ইউজ করা কি হবে? আ তার প্রশ্নই হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যে ঘরে ছবি থাকে এবং কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এটা আল্লাহ রাসূলের কথা। সুতরাং আপনি যে ঘরে আছেন, সে ঘরে অবশ্যই এটা থাকতে পারবে না। বিশেষ করে যে ঘরে আপনি নামাজ পড়েন, সে ঘরটায় তো প্রশ্নই আসে না। ২য় নম্বর প্রশ্ন হচ্ছে যে টাকার ভিতরে যে ছবি থাকে, তো এটা উচিত নয়। টাকার ভিতরে ছবি থাকা উচিত নয়। তারপরে যদি থাকে তো সেটা পকেটের ভিতরে বন্দী অবস্থায় থাকার কারণে তার বিধান আর দেয়ালে ঝুলে থাকা ছবির বিধান ভিন্ন এবং পার্থক্য। সেজন্য উভয়টা পরিত্যাজ্য। তবে আ পকেটের ভিতরে গচ্ছিত বা মানিব্যাগের ভিতরে গচ্ছিত টাকার ব্যাপারে শরীয়তে কিছুটা শিথিলতা আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অনুষ্ঠানটা খুব বেশি শেয়ার করে দিবেন। আর এসএমএস পাঠানোর নাম্বারটা কত? এটা একটু মাঝে জি, মধ্যে জি। এটা আগে বলেছিলাম, আবারও বলে দিচ্ছি যারা এখন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। 01841904904 আমি আবারও বলছি 01841904904 এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে আপনি এসএমএস ও করতে পারেন, WhatsApp এ। WhatsApp ও করতে পারেন। যেকোনোভাবে আপনি যদি আমাদের কাছে লিখে পাঠান আমরা কিন্তু আপনার অপশন মানে প্রশ্নটি পেয়ে যাব। তবে সকলের কাছে অনুরোধ থাকবে যে এই নম্বরটিতে আপনারা অবশ্যই কল দিবেন না। কারণ কল দিতে, দিতে একটা সময় কিন্তু খুব স্বয়ংক্রিয়ভাবেই আপনি ব্লক হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে আপনার যে প্রশ্নটি সেটি আপনি অবশ্যই লিখে পাঠাবেন আমাদের কাছে। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন এমডি আমিন এন। তিনি লিখেছেন, "আমি যদি বলি যে আপনার জমিটা আমি কিনে নিলাম। আপনার টাকা-পয়সা হলে আমি আপনার জমি আবার আপনার কাছে বিক্রি করে দিব। এরকম শর্ত দিয়ে যদি কেনা হয়, আর জমির জন্য তাকে যদি আমি প্রতি মাসে ৫০০-১,০০০ টাকা দেই তাহলে কি এটা জায়েজ হবে কিনা?" যেটার মোটামুটি একটা আমরা এই প্রশ্নটারই মনে হয় হ্যাঁ, একটা উনি যেটা বলেছে যে আপনার থেকে আমি এই জমিটা কিনে নিলাম। আর যখন আপনি আমাকে এই টাকাটা জোগাড় করে আবার ফিরিয়ে দিতে পারবেন, তখন আমি জমি ব্যাক দিব। জি, এটাকে বাইবেল অফা বলে। এই বাইবেল অফারটা শরীয়তে জায়েজ আছে। অসুবিধা নেই। কিন্তু সেখানে আবার ভাড়ার প্রশ্ন থাকবে কেন? কারণ বিক্রিত জিনিস যখন ক্রেতার হাতে চলে যাবে, তখন তো এটার শতভাগ মালিক সে। তো সেখানে আবার ভাড়ার কোনো প্রশ্ন বা আ ভাড়ার কোনো কথা উঠতে পারে না। জি। সেজন্য আ এই পন্থাতেও আপনি করতে পারেন। জি। জি, হাবিব বিন জয়নাল আবেদীন তিনি লিখেছেন, "হুজুর রমাদানে রোজা রেখে কি রক্ত দেয়া যাবে কিনা?" জি। রমজানে রোজা রেখে রক্ত দেওয়া নেওয়া উভয়টাই জায়েজ। জি। আ ফিরোজ লিখেছিলেন, ফয়সাল আহমেদ ফিরোজ, "হুজুর রোজা অবস্থায় রক্ত বের হলে কি রোজার কোনো ত্রুটি হবে কিনা?" রোজা অবস্থায় যদি রক্ত রক্ত বের হয় আরকি। বের হয়ে যায়। জি। আচ্ছা, ঠিক বলছেন। আ রোজা অবস্থায় যদি শরীর থেকে রক্ত বের হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। জি। আ মামুন আহমেদ শেখ তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন। একজন মুসলিম যদি নামাজ আল্লাহর হুকুম আহকাম না মানে কিন্তু সে মুসলিম, তাহলে কি সে মৃত্যুর পর জান্নাত পাবে?" দেখুন, জান্নাত পাবে কি পাবে না এটা তো আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন যে, "মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।" তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে আসলো? তো তারা বলছে যে, আমরা নামাজ পড়তাম না। তো বোঝা গেল যে জাহান্নামে যারা নামাজ পড়ে না তাদের জন্য জাহান্নাম বরাদ্দ, কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট। এখন বিষয়টা হচ্ছে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না সেটা তো আল্লাহ তাআলা বলতে পারে। আ যে নামাজ পড়ল না তার স্রষ্টার হাতে বিষয়টা। এটা আমাদের হাতে না। জি।
ধন্যবাদ মোহতারাম। আমি আমার সকল সম্মানিত শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে কিন্তু গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ তো আছেই। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে কিন্তু আপনি এই মাদ্রাসায় পেয়ে যাচ্ছেন। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে কিন্তু এটি পরিচালিত হয়। প্রবাসীরাও নিশ্চিন্তে নিজের সন্তানকে কিন্তু এখানে ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স অ্যাপের মাধ্যমে কিন্তু এক ক্লিকেই সকল তথ্য আপনার সন্তানের ভর্তি ফি, হাজিরা, ফলাফল সহ এই মাদ্রাসার যে যাবতীয় তথ্য আছে, এই তথ্যগুলো কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। অ্যাপটির নাম হচ্ছে এডুম্যাক্স। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন। আমরা আবারও আমাদের প্রশ্নে চলে যাচ্ছি এবং যে আয়োজনটি আপনি শুনছেন, দেখছেন, আয়োজনটির নাম আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জে গাজীপুর এবং সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আমরা তার কাছ থেকে কিন্তু আপনার প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন অবসান। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম সিফাত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অবসান। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, তিনি লিখেছেন আমার তার প্রশ্নটা হচ্ছে, আমার ছেলের আকিকা এখনো দেইনি। ছেলের বয়স ৭ বছর। ছেলের জন্য আকিকার ২ টা ছাগল কোরবানি দিতে হয়। আমি কি একটা ছাগল একবার পরে আবার একটা ছাগল কোরবানি করা যাবে কিনা? অথবা আমি আমার এক বন্ধুর ছাগল পালন করে তার কাছে ২ টি ছাগল কাছ থেকে ২ টি ছাগল কিনলাম। টাকাটা তাকে ২-৩ মাস পরে পরিশোধ করলাম। টাকা পরিশোধ করার পর ওই ছাগলগুলো আমার বাসায় এনে কোরবানি দিব। পরিশোধ করার আগ পর্যন্ত তার কাছে থাকবে। এটা করা যাবে কিনা? প্রথম প্রশ্ন হচ্ছে যে ২ টা বাচ্চা কোরবানি করতে ২ টা ছাগল কোরবানি এই আকিকার জন্য জবাই দিতে হবে। একটা দেওয়ার সামর্থ্য উনার আছে। জি, আরেকটা উনি জোগাড় করতে পারছেন না। জি। হ্যাঁ? আ দুই ছেলে মানে হলে ওটা আরেকটা তিনি পরে করতে পারবেন জি। কিনা আরকি? ছেলে হলে ২ টা ছাগল কোরবানি, মেয়ে হলে ১ টা ছাগল কোরবানি। এটা শরীয়তের বিধান। আপনি একটা করেছেন, একটা ব্যবস্থা করতে পেরেছেন, হ্যাঁ, সেটাই দিয়ে দেন। আর যেদিন আরেকটা ব্যবস্থা করতে পারবেন, সেদিন আপনি আরেকটা করবেন, অসুবিধা নাই। তবে এটার দ্বারা আ একসাথে দোনোটার যে আ জবাই করার যে মেয়াদ, ওই মেয়াদটা পার হওয়ার কারণে সওয়াবের ভিতরে কিছু কম ঘাটতি হবে, কিন্তু আ আকিকা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কি, একটা ছাগল কিনলো। এবং তার আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আমি আমার এক বন্ধুর ছাগল পালন আচ্ছা, তার এক বন্ধু ছাগল পালন করে। তার কাছ থেকে ২ টি ছাগল কিনেছে কিন্তু টাকা আসলে পরিশোধ পুরোপুরি হয় নাই। হুম। তো তাকে ২-৩ মাসে পরিশোধ করবেন আরকি টাকাটি। এবং টাকা পরিশোধ করার পর ওই ছাগলগুলো তার বাসায় এনে কোরবানি দিবে আরকি। পরিশোধ করার আগ পর্যন্ত তার কাছে থাকবে। এটি করা যাবে কিনা? মানে আরকি ওই নিয়তে আরকি আগে থেকেই আ হ্যাঁ, প্ল্যান অর্থাৎ করে রাখবে। বিক্রেতা ছাগলগুলো নিজেই লালন-পালন করবে। আর যখন আকিকার টাইম হবে তখন সে আপনাকে সরবরাহ করবে। এটা জায়েজ আছে। তবে এর জন্য ছাগলের যিনি বিক্রেতা, তাকে একটা পারিশ্রমিক দেওয়া উচিত ছাগলগুলো লালন-পালন করার কারণে। জি। জি, আমাদেরকে লিখেছেন তাহিরাস আ আভিয়েরি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ২ সিজদার মাঝের যে দোয়া আছে, আ আল্লাহুম্মা গফিরলি, তা কি একের অধিকবার পড়া যাবে কিনা? জি, একের অধিকবার পড়া যাবে, কিন্তু নফল নামাজে এটা পড়েন। ফরজ নামাজে আপনি একবার পড়েন। জি। জি, আমাদেরকে লিখেছেন আমিনুল ইসলাম হৃদয়। হুজুর, ফরজ গোসল যদি অজু না করে গোসলের ফরজ আদায় করি হবে কিনা? গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নত তরিকায় গোসল হবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থায় গোসল করতেন সেই পন্থাটাতে হলো না। কিন্তু গোসলের ফরজ যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। জি। তৌহিদ মোহাম্মদ ইব্রাহিম তিনি লিখেছেন, হুজুর, আমার হিন্দু কলিগ আমাকে সালাম দেয়। তখন আমি আসলে কিভাবে এটার উত্তর দিব? আপনি বলবেন, সালামুন আলা মানিত্তাবাআল হুদা। সালামুন আলা মানিত্তাবাআল হুদা। আপনি এইভাবে জবাব দিবেন। জি। জি, আমাদের সঙ্গে আছেন মামুন আহমেদ শেখ। তবে তার আগে তার প্রশ্নটি পড়ার আগে আমি আমার সকল সম্মানিত দর্শককে বলতে চাই, যারা এই মাত্র যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তারা কিন্তু অবশ্যই আমাদের এই লাইভটি বেশি, বেশি করে শেয়ার করতে পারেন। এবং শেয়ার করাটা আসলে এটা দিনই দায়িত্ব হবে। কারণ সকলেই অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে, সেই উত্তরগুলো হয়তোবা তিনি জানেন না। কিছুক্ষণ আগে মহতারাম যেটা বলছিলেন যে, কোনো ভুলের কারণে হয়তোবা তার অনেক ইবাদতগুলো হচ্ছে না ঠিকমতো। তো সেই ক্ষেত্রে আপনার একটি শেয়ার কিন্তু তাকে আ সেই ব্যাপারটি অশুদ্ধ সম্পর্কে অশুদ্ধ ইবাদতকে শুদ্ধ করে শুদ্ধ দিতে করার পারে। জন্য এটা সহযোগিতা করতে পারে। অবশ্যই, তো সেক্ষেত্রে আপনি বেশি, বেশি করে শেয়ার করবেন। এদিকে আমাদের সঙ্গে যারা আছেন বলছিলাম যে, আ মামুন আহমেদ শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। একজন মুসলিম যদি নামাজ, আল্লাহর হুকুম আহকাম না মানে, কিন্তু সে মুসলিম, তাহলে কি এটা আমরা পড়েছিলাম, আপনি আবার জি, জি, লিখেছেন। জি। যে আব্দুল্লাহ শেখ লিখেছেন, বিশেষ করে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার সময় অজু ভেঙে গেলে করণীয় কি?
আপনি যে অজু করে আসবেন, অজু করে তারপরে যে কয় রাকাত পান সে কয় রাকাত পড়ে নিবেন। আর যেটা ছুটে গেল সেটা বেতের পরে আদায় করে নিবেন। জি। যে আমাদের মইনুল হক তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আর সিফাত ভাইয়া আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর আমার প্রশ্নটা হলো, হুজুর কোন আলেম বলে থাকে যে হলুদ আর লাল রঙের জামা বা পাঞ্জাবি পরা নামাজ হয় না। এই কথাটা কতটুকু সত্যি বিস্তারিত বলবেন? জি, এক্কেবার আ পিওর হলুদ যেটা এবং পিওর লাল যেটা, সিঁদুর লাল বলা হয় যেটাকে, এই ২ ধরনের কাপড় পুরুষদের জন্য পরা নাজায়েজ। এটা মহিলাদের পোশাক, মহিলারা পরবে। পুরুষরা অন্য কালার গুলো পরবে। এটা পুরুষদের জন্য মাকরুহ বা নিষিদ্ধ ইসলামে। যেভাবে স্বর্ণ পুরুষের জন্য নিষিদ্ধ। এরপর গহনা অলংকার এগুলো পুরুষের জন্য নিষিদ্ধ। অ্যা রেশমের কাপড় যেটা এটাও নিষিদ্ধ। তো সাদা কালার এবং হলুদ কালার এটাও নিষিদ্ধ। জি। ধন্যবাদ। অবসান আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ অবসান, আপনি আমাদের সঙ্গে আছেন। আপনি অবশ্যই একটু চেষ্টা করবেন আমাদের এই লাইভটি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন আরো আব্দুল মালেক খান। শায়েখ, আমাদের মসজিদগুলোতে তারাবি নামাজ জোরের গতিতে পড়ে। এটা কতটুকু শরিয়া সম্মত? দেখুন, কোরআন পড়ার একটা সিস্টেম আছে। সে সিস্টেমের চেয়ে বেশি দ্রুত পড়া এটা কোরআনের অবমাননা। যারা এগুলো করে তাদেরকে সংশোধন করার চেষ্টা করি। বিশেষ করে এমন দ্রুত পড়া যে এটার অর্থ বোঝা যায় না, উচ্চারণ সঠিকভাবে শোনা যায় না। এটা তো নিঃসন্দেহে কোরআনের অসম্মান করা। তো এইজন্য এটা পরিহার করে ধীরে যারা পড়বে তাদের পিছনে তারাবি পড়ুন এবং এটাকে আস্তে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। জি। ধন্যবাদ মোহতারাম। আছেন আমাদের সঙ্গে মামুন আহমেদ শেখ। হুজুর, আমার আরেকটি প্রশ্ন। জাকাতের টাকা দিয়ে গরিবদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। যে আয়োজন করেছে সে কি ইফতার খেতে পারবে? না, যিনি জাকাতের টাকা দিয়ে ইফতারের আয়োজন করেছে সেও ইফতার খেতে পারবে না। কারণ নিজের জাকাতের টাকা নিজে খাওয়া জায়েজ নাই। আশা করি বুঝতে পেরেছেন। আ আচ্ছা। আছেন আমাদের সঙ্গে আরো আসসালামু আলাইকুম। আমার ২ টা বিষয় জানার ছিল। আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজ করি। বিশেষ করে বিয়ের ডেকোরেশন করি। এই কাজটি ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম? যদি কোন নির্দিষ্ট শর্ত থাকে তাহলে দয়া করে জানালে উপকৃত হতাম। তার আরেকটা প্রশ্ন আছে, আমরা কি সেটা এই উত্তর জানার পরে ওইটা করব প্রশ্নটা? হ্যাঁ, উত্তর জানার পরে দেখুন, জি। আপনি যে ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজ করেন, ইভেন্ট ম্যানেজমেন্টটা আমাদের সমাজের যে পদ্ধতিতে হয়, এই পদ্ধতির ভিতরে অনেকগুলো অসঙ্গতি এবং শরীয়ত বিরোধী কাজ আছে। যেমন ছেলে-মেয়েকে এক জায়গায় বসানোর একটা ব্যবস্থা করা হয়, যেখানে দর্শকরা আসবে, যাবে, দেখবে। প্রশ্ন হচ্ছে ছেলেকে বিবাহ করলো একজন, সেই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে হাজার জনের দেখার জায়গায় উন্মুক্ত করে দেওয়া বা বসার ব্যবস্থা করা, এটা শরীয়ত বিরোধী কাজ। আ এই কাজগুলো আপনার বিবাহের আ ইসে ম্যানেজমেন্টে এবং ইভেন্ট ম্যানেজমেন্টে এটা হয়। ২ নাম্বার, বিবাহ শাদীর ক্ষেত্রে নারী এবং পুরুষ যে খাবার খেতে আসে, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসে, সবার একসাথে বসার আয়োজন করা হয়। এই কাজের মূল গুনাগার তো যারা আয়োজন করেছে তারা হবে, আপনারা তাদের সহযোগী হয়ে গেলেন। তো এই সমস্ত বিষয়গুলো পর্দা রক্ষা করা এবং নারীর ইজ্জত আবরু রক্ষা করা, এগুলোর যদি নিশ্চয়তা থাকে তাহলে আপনাদের এই কাজগুলো দর্শনীয় নয়। আপনাদের জন্য গানের স্টেজও তৈরি করতে হয়। গান এটা হারাম, স্টেজ তৈরি করাও গানের জন্য এটা হারাম। এটাও আপনাকে পরিহার করতে হবে। এই শর্তগুলো ঠিক রেখে আপনি করতে পারেন। জি। জি, তার ২য় প্রশ্নটা ছিল, আমাদের একটা গাড়ি আছে যা ব্যক্তিগত কাজের প্রয়োজনে ব্যবহার করি। এই গাড়ির উপর কি যাকাত ফরজ হবে? হলে কিভাবে হিসাব করতে হবে? না, গাড়ির উপরে যাকাত ফরজ না। আপনি গাড়ি ব্যবহার করছেন, ভাড়া দিয়েছেন, ভাড়া উঠায় খাচ্ছেন, এটাতে এই গাড়িতে যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হবে কোন গাড়িতে আমি বলি। যে সমস্ত শোরুমে গাড়ি রাখা হয় এবং সেগুলো বেচাকেনা করা হয়। সে সমস্ত শোরুমের গাড়িগুলো আ আপনার আ সেগুলোতে যাকাত আসবে। কারণ সেগুলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যতে যাকাত ফরজ হয়। জি। জি, আমাদেরকে এসএমএস এ জানিয়েছিলেন মিরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত আমার প্রস্রাব শেষে একটু চাপ দিলে ধাতু বের হয়। বাট সেটি যদি রোজা অবস্থায় হয় তাহলে কি আমার রোজা ভেঙে যাবে কিনা? অ্যান্ড এটার আসলে চিকিৎসা কিভাবে করব একটু বললে ভালো হয়। দেখুন, এটাতে রোজা ভাঙবে না। কারণ আ মানুষের বীর্য বের হওয়ার পরে রোজা ইসের জন্য রোজা ভাঙার জন্য শর্ত হচ্ছে সেটা উত্তেজনার সাথে বের হতে হবে। তো আপনার এটা তো উত্তেজনা ছাড়া স্বাভাবিকভাবেই বের হওয়া অসুস্থতার কারণে এর জন্য রোজার কোনো ক্ষতি হবে না। ২য় নম্বর বিষয় হচ্ছে যে এটা চিকিৎসা, এটা ডাক্তারের সাথে পরামর্শ করুন। এটা স্বাস্থ্যগত বিষয়। এটা দ্বীন ও শরীয়তের হালাল হারাম জায়েজ না জায়েজের বিষয় নয়। জি।
যে আমাদেরকে একজন বন্ধু তিনি প্রশ্ন করেছিলেন কিন্তু তার নাম লিখেননি। নামটা লিখলে ভালো হতো। তিনি লিখেছেন আল্লাহ পাক যেন তাড়াতাড়ি দোয়া কবুল করেন। তার জন্য আসলে কি আমল করা যায়? দেখুন কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, "ইন্না লিকুল্লি শাইইন আজালাম মুসাম্মা।" প্রত্যেকটা বস্তুর আল্লাহর পক্ষ থেকে একটা সুনির্ধারিত টাইম আছে এবং সেই টাইমের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দোয়া তাড়াতাড়ি কবুল হওয়া এটার অর্থ যদি আপনি এটা ভাবেন যে আজকে আটি লাগাবেন, আজকে গাছ হয়ে যাবে, আজকে আম ধরে যাবে, সে আম আজকেই পেকে যাবে। সুতরাং সূর্য ডোবার আগে, আগে সে আমকে আমাকে বাসায় ফিরতে হবে। এই চিন্তা যদি আপনি করেন তাহলে তো এটা আল্লাহ তাআলার কুদরত ও সিস্টেম এবং আল্লাহ তাআলার নিজাম বিরোধী কাজ। আল্লাহ তাআলা এই ধরনের সিস্টেম বিরোধী কাজ কখনো করতেও পারেন কিন্তু সাধারণত করেন না। সেজন্য আপনাকে আপনার দোয়া কবুলের জন্য একটা টাইম অপেক্ষা করতে হবে এবং এই টাইম কতটুকু অপেক্ষা করতে হবে এটা আপনার স্রষ্টার উপরে ছেড়ে দেন। কারণ তিনি আপনার চেয়ে বেশি প্রজ্ঞার অধিকারী। উদাহরণস্বরূপ আমি একটা ইয়ে বলি। বা আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের মুখে দাঁত ছিল না। কেন? দাঁত প্রয়োজন নেই। আমরা তো জন্মের পরে দুধ খাবো। দুধ খাওয়ার জন্য তো দাঁতের কোনো দরকার নেই। কিন্তু দেখেন ধীরে, ধীরে যখন আপনি শক্ত খাবার খাওয়া শুরু করছেন, ঠিক ওই টাইমে আপনার দাঁতও ওঠা শুরু হয়েছে। তাহলে দাঁত এখন কোন ব্যক্তি যদি চায় যে আমি যেদিন জন্মগ্রহণ করব সেদিন আমার হাত পায়ের মতো লম্বা, লম্বা দাঁতও হবে। ঠিক আছে? তাহলে এটা আল্লাহ তাআলার সিস্টেম বিরোধী একটা প্রত্যাশা হবে। সিস্টেম বিরোধী প্রত্যাশা এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। জি। রমজান লিখেছেন আমাদেরকে ঢাকা থেকে। তিনি লিখেছেন রোজা রাখা অবস্থায় নখ, গোঁফ কাটা যাবে কিনা? জি, কাটা যাবে কোনো সমস্যা না। আপনি এটা করতে পারেন। জি। আতিকুল ইসলাম জুলহাস তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। সূরা তারাবির ক্ষেত্রে সূরা কতটুকু সর্বনিম্ন ছোট হতে হয়? এর চেয়ে ছোট হলে নামাজের ক্ষতি হবে। মেহেরবানি করে যদি বলতেন। কোরআন মজিদের যেকোনো ৩ টা আয়াত সেটা যতই ছোট হোক না কেন এটা তারাবির নামাজের ১ রাকাতের জন্য যথেষ্ট। আর বড় যদি হয় তাহলে ১ টা আয়াত। বড় ১ আয়াত, ছোট ৩ আয়াত। এটা ওয়াজিব, এটা আদায় করতে হবে। এর চেয়ে কম গ্রহণযোগ্য নয়। জি। আ আমাদের একজন বন্ধু তিনি লিখেছেন হচ্ছে যে একটি মেয়ের দাঁত বড় ছোট। এখন সে দাঁত কেটে ছোট করতে চায়। এখানে কি সৃষ্টির পরিবর্তন হবে কিনা? আ দাঁত কেটে ছোট হ্যাঁ, এটা সৃষ্টির পরিবর্তন আসবে। দাঁত ছোট বড় এটা আম আ যেমন কোনো ব্যক্তির কথার কথা। আ বা তার কোনো পা বড় হয়েছে, আরেক পা ছোট হয়েছে। তো এটা আ কাটা-ছাঁটা একটা হচ্ছে আমি এটা আরেকটু খুলে বলি। আল্লাহ তাআলার সৃষ্টির যে বিধানগুলো স্বাভাবিকভাবে চলে আসছে, সেটাতে রাজি না হওয়া এটা উচিত নয়। আ একজন খুব কৌতুক করে সুন্দর করে বলছিলেন, আ একজন নারী খুব চমৎকার করে মেকআপ করছে। তো আরেকজন কৌতুক করে বলছে যে, "দেখো এই নারীকে তার স্বামী, বাবা এরা কখনো সন্তুষ্ট করতে পারবে না। কেন?" বলছে, "দেখো আল্লাহ তাআলা তাকে কি সুন্দর দৈহিক কাঠামো দিয়েছে, সে সেটাতে সন্তুষ্ট না। অতিরিক্ত আরো মেকআপ লাগাতে চায়।" তো আ এইজন্য আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে সেটাতে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। এর অর্থ আমরা এটা বলছি না যে কোনো নারী যদি পর্দা রক্ষা করে মেকআপ করতে চায় শরিয়তে সেটা নাজায়েজ, সেটা আমরা বলছি না। সেটা সে করতে পারে। কিন্তু কাটা-ছাঁটা করা, হ্যাঁ? যেটাকে স ক কোনো কষ্ট হচ্ছে না এবং কোনো ব্যাঘাত ঘটছে না, দৈনন্দিন জীবনে কাজকর্মে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না। এই সমস্ত পরিস্থিতিতে আপনার অঙ্গ কেটে, দাঁত কেটে ছোট করা এগুলো আমার মনে হয় আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করা হবে। এটা না করাটাই ভালো। জি। জি, আমাদের যদি কোনটাতে সমস্যার সৃষ্টি হয়, জি, ঠিক আছে? সে সমস্যার সৃষ্টি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে না যেটা, জি, সেটাকে কাটছাঁট না করাটাই ভালো। জি। জি। আমাদের সঙ্গে আছেন সুমাইয়া। তিনি লিখেছেন, "আসসালামু আলাইকুম হুজুর। আমি সুমাইয়া বলছি। আমার একটা প্রশ্ন হলো, রোজা অবস্থায় যদি কফ কোনভাবে পেটের ভেতর চলে যায়, তবে কি রোজা হবে কিনা?" জি, রোজা অবস্থায় যদি আপনার বের হওয়া কফ যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। রোজা রেখে রুম স্প্রে ইউজ করা যাবে কি? জি, করা যাবে। কোন সমস্যা নাই। জি। জি, আমার উপস্থিত সকল শ্রোতা দর্শকদের বলতে চাই, আপনি শুনছেন এবং দেখছেন ইসলামী প্রশ্ন উত্তর। আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। একটু বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। যদিও আমরা আস্তে, আস্তে শেষের দিকে যাচ্ছি। তবে এই পুরো রমজান জুড়েই কিন্তু শনি থেকে বৃহস্পতিবার একেবারে সরাসরি আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং শুক্রবারে আপনাদের যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু আরেকটা বিশেষ এপিসোড করি। একই সময়ে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন ঢাকা এফএম 90.4 এর পেইজে। তো আপনারা বেশি, বেশি করে এখান থেকে শেয়ার করবেন। আগের এপিসোডগুলো আপনি পাবেন। প্রতিটা এপিসোডে আপনি যখন শুনবেন আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আপনি জেনে যেতে পারছেন। তো সকলের কাছে এটা
সেটা পৌঁছে দেওয়াটা কিন্তু আপনার একটা দিনই দায়িত্ব। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ সিলেট থেকে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমরা জেনেছিলাম। তারপরও আমি একটু করতে চাই। সেটা হচ্ছে যে ফরজ গোসল কিভাবে করতে হয়? যারা শুনেননি, দেখেননি তারা কিন্তু এখন আ ফরজ শুনতে পারবে। গোসলের জন্য ১ম হচ্ছে আপনার ২ হাতের গিরা পর্যন্ত ৩ বার ধোবে। এরপরে শরীরের লজ্জাস্থান ভালো করে ধুয়ে নিবে। এরপরে শরীরের যেই জায়গাগুলোতে নাপাক লেগেছে সেটা ডলে, ডলে ধুবে। এরপরে কাপড়কে ডলে, ডলে ধুবে। এরপরে আপনার অজু করবে এবং অজুর ভিতরে গড় করে কুলি করবে যদি রোজা না থাকে। এরপরে নাকের ভিতরে পানি পৌঁছানোর চেষ্টা করবে ৩ বার। এরপরে পুরা শরীর, প্রত্যেকটা লোমকূপের গোড়াও পানি পৌঁছতে হবে। পুরা শরীর ধুতে হবে। এভাবে আপনি একটা ফরজ গোসল সম্পন্ন করতে পারেন। জি। ধন্যবাদ মোহতারাম। আরাফাত লিখেছিলেন, আরাফাত এইচএস, যে আল্লাহ তো মানুষকে যেকোনো উসিলা করে জান্নাতে দিতে পারেন। তো অন্যান্য ধর্মের কেউ কি কখনো কোনো উসিলায় জান্নাতে যেতে পারবে? আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। সেটা হচ্ছে, একজন লোক আপনার মুখের সামনে দাঁড়িয়ে বলল যে, "এই ৩ তালা বাড়ির মালিক আপনি না।" আপনার বাড়ি আপনি নিজে নির্মাণ করেছেন। কিন্তু আপনাকে বলছে, "এই ৩ তালা বাড়ির মালিক আপনি না।" এর পরের মিনিটে সে আপনাকে আবেদন করছে, "আপনার বাড়ির দোতলায় কি আমাকে একটু থাকতে দিবেন?" আপনি কি তার এই আবেদনটা গ্রহণ করবেন? আপনি খুব ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন এবং তাকে আপনি তাড়িয়ে দিবেন। যে আমার মালিকানা অস্বীকার করে আবার আমার কাছে এই বাড়িতে থাকতে চাও কোন বিবেকে? তো যিনি অমুসলিম, আল্লাহকে স্বীকার করেন না, তিনি আল্লাহর কাছে আবার জান্নাত পাবেন কিভাবে? আপনি আল্লাহর কাছে জান্নাত পেতে হলে আগে আপনাকে তো স্বীকার করতে হবে যে, আল্লাহ আপনি আমার স্রষ্টা এবং আপনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। এটার মালিকানা আপনার। আমি আপনার কাছে এটা চাই। তো আপনি যখন স্বীকারই করলেন না যে আপনার আল্লাহ আছে, আপনি স্বীকারই করলেন না আল্লাহ এই পৃথিবীর মালিক, আপনি স্বীকারই করলেন না জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন। তখন তার কাছে আবার জান্নাত জাহান্নামের প্রত্যাশা করা, এটা তো দ্বিচারিতা এবং স্ববিরোধিতা। এটা আশা করি এই স্ববিরোধিতার কাজ আমাদের এখানে চলে না, আল্লাহর এখানে কিভাবে চলবে? জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আছেন, আচ্ছা, এই প্রশ্নটির উত্তর আমরা আগেও জেনেছি। তারপর আমরা এখন যারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আবার একটু প্রশ্নটা করি। সেটা হচ্ছে তারাবির নামাজ আসলে কয় রাকাত পড়ব? ৮ রাকাত নাকি ২০ রাকাত? তারাবির নামাজ ২০ রাকাত পড়বেন। ইসলামের ১৪০০ বছর ধরে ২০ রাকাতেই চলে আসছে। জি। রংপুর থেকে আছেন আমাদের সঙ্গে লিজা। আম সেহরির সময় কিছু না খেলে কি না খেয়ে কি রোজা রাখা যাবে কিনা? সেহরির সময় না খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে। কিন্তু এটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান।" যে তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে বরকত আছে। ফলে আপনাকে সেহরি খাওয়াটা উচিত। সওয়াব আছে, বরকত আছে, রোজা সহজ করে দেয়। এইজন্য এটা খাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সেহরি খেতেন, তারপরে রোজা রাখতেন। জি। জি, হৃদম খন্দকার আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম। আমার একটা ছোট প্রশ্ন। আমি যদি কাউকে সালাম দেই বা সে যদি সালামের জবাবটা অনীহার সাথে দেয় বা ঘুরে না তাকায়, সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলে? আ উচিত না এটা। এটা সালামের আ ভাবগাম্ভীর্যতা নষ্ট করা হলো। যিনি সালাম দিয়েছেন তার দিকে তাকিয়ে উঁচু আওয়াজে জবাব দেওয়া যাতে তার কানে জবাবটা পৌঁছে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো আছেন আলামিন। আলামিন কি লিখেছেন আমরা একটু দেখতে চাই। আমার একটা প্রশ্ন, আমি এবার ৯ম শ্রেণীতে পড়ি। আমার পড়া মনে থাকে না। আমার জন্য কি কোনো আমল আছে যেটা করলে আমি আসলে আমল করলে পড়া মনে থাকবে? স্মৃতিশক্তির দুর্বলতা এটা গুনাহের ফলাফল। গুনাহ করলে তখন ব্যক্তির যে সমস্ত নিয়ামতগুলোর লোপ পায়, হ্রাস হয়। সেই নিয়ামতগুলোর একটা নিয়ামত হচ্ছে স্মৃতিশক্তি। এজন্য আপনাকে আমি পরামর্শ দিব, চোখের গুনাহ পরিহার করুন এবং দিলের গুনাহ পরিহার করুন। এই গুনাহগুলো পরিহার করলে স্মৃতিশক্তি মজবুত হবে, দৃঢ় হবে। জি। আ শাহান লিখেছেন, রমজান মাসে আসলে বেশি ঘুমালে কি কোনো ক্ষতি হবে কিনা? রমজান মাসে বেশি ঘুমালে ক্ষতি হবে কিনা? জি, সারাদিন আপনি ঘুমিয়ে থাকলেন, এটা রোজাকে দুর্বল করে দিবে। কিন্তু ১-৮ ঘন্টা ঘুমানো, এটা শরীয়তে কোনো বাধা নেই। জি। জি। আ আমাদের আরাফাতের আরো বেশ কিছু প্রশ্ন ছিল। আ আচ্ছা, আমরা সেই প্রশ্নগুলো একটু খুঁজে বের করব। আরাফাত, সবচেয়ে ভালো হয় যদি আপনি সেই প্রশ্নগুলো আবার একটু করেন। যদি আমরা শেষের দিকে চলে যাচ্ছি, তারপর আপনি প্রশ্ন করলে যেহেতু আমরা পরবর্তীতেও সেই প্রশ্নগুলোর উত্তর জানানোর চেষ্টা করি। সো আপনি আলাদাভাবে একটু প্রশ্নটা করতে পারেন। কারণ এত প্রশ্নের ভিড় থাকে, সেখানে আসলে আবার নতুন করে পুরনো প্রশ্নগুলোকে খুঁজে বের করা আমাদের জন্য লাইভ প্রোগ্রামে কিন্তু একটু কঠিন। আচ্ছা, দাড়ি রাখার বিধান কি? এটা মুবিন জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে। জি, মুবিন ভাই, আব ইসলামে দাড়ি রাখা এটা ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। কিন্তু কাটা হারাম।
দাড়ি কাটা হারাম। মসজিদ নির্মাণ করা কিন্তু ফরজ নয়, কিন্তু মসজিদ ভেঙে ফেলা এটা মস্ত বড় গুনাহের কাজ, হারাম। তো ঠিক দাড়ি এরকম, দাড়ি রাখা এটা ওয়াজিব, কাটা এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দাড়ি রাখতেন, হুজুরের আমল আমাদের জন্য নমুনা। বুখারী শরীফ প্রথম খণ্ড ইন্ডিয়ান কপি ১০৩ নম্বর পৃষ্ঠা, সেখানে হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আসছে। তাকে তার একজন শিষ্য ক্লাসে জিজ্ঞাসা করছে, হাদিসের ক্লাসে, আচ্ছা আল্লাহ রাসূল কি জোহর এবং আসরে কেরাত পড়তেন? তো উনি বলছে, হ্যাঁ পড়তেন। বলছে, আপনারা কি শুনতেন? বলল, না আমরা শুনতাম না। তারপরে কিভাবে বুঝতেন যে আল্লাহ রাসূল কেরাত পড়ছেন? বলছে, আল্লাহ রাসূলের দাড়ি দোলা দেখে বুঝতাম যে তিনি কেরাত পড়ছেন। আচ্ছা দাড়ি কতটুকু লম্বা হলে দুলবে বলেন? নিশ্চয়ই অনেক বড়, না? কারণ তখন তার উপর মাথার উপরে ফ্যান ছিল না যে ফ্যানের কারণে দাড়ি দুলবে, ফ্যানের বাতাসের কারণে। তো বিষয়টা হলো কি যে আল্লাহ রাসূল এতটুকু দাড়ি তুলতেন যে কথা বলার সময় সে দাড়িটা এভাবে নাড়াচাড়া করত, দুলতো। তো এত লম্বা দাড়ি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং যদি আল্লাহ রাসূল আমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে মডেল ও নমুনা হয়ে থাকে, তো দাড়ির ক্ষেত্রেও তিনি নমুনা। ফলে আমার দাড়ি কতটুকু রাখতে হবে এখান থেকে সহজে অনুমান করা যায়। এবং দাড়ি নিরবচ্ছিন্নভাবে প্রত্যেক নবীর সুন্নত। কোন নবী এরকম ছিল না দুনিয়াতে যে নবী দাড়ি রাখতেন না। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, আলামিনের একটা প্রশ্ন আছে, সাহাবায়ে কেরামের সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত? সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের ধারণা হওয়া উচিত যে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দ্বীন নাজিল করেছেন, সেই দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক এই জামাতকে নির্বাচন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনি। যে আল্লাহ পাক এই নবীকে, এই জামাতকে, সাহাবায়ে কেরামের এই দলকে নির্বাচন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যের জন্য এবং আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ফলে সাহাবায়ে কেরামের কথা কাজ সেটা আমাদের জন্য নমুনা এবং উদাহরণ। তাদের দোষ ত্রুটি চর্চা করা ইসলামে নাজায়েজ এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস পরিপন্থী। সাথে সাথে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো তোমরাও ঈমান আনো। তাদের ঈমানকে আমার ঈমানের জন্য মডেল বানানো হয়েছে কোরআনে। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই সাহাবায়ে কেরামের প্রতিটা কথা কাজ আচরণে তাদেরকে অনুসরণ করা জরুরি। তাদের দোষ ত্রুটি চর্চা থেকে আমাদের মুখকে বন্ধ রেখে, আল্লাহ পাক ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। সুতরাং যখন স্রষ্টার হকের আদায়ের প্রশ্নে আল্লাহ সন্তুষ্ট, তো আমরা সৃষ্টি আমাদেরও সন্তুষ্ট হয়ে যাওয়া উচিত তাদের উপরে। জি। ধন্যবাদ মহতরম। আমাদের একজন প্রশ্ন করেছিলেন, যে একটা প্রশ্ন ছিল, রমজান মাসে ১ রাকাত নামাজ কাজা হলে কিরকম ক্ষতি হবে? কাজা হলে, জি। জি, কাজা এটা একটা গুনাহ। বিষয়টা আপনি একটু খেয়াল করতে পারেন যে আপনি একটা অফিসে প্রতিদিন চাকরি করেন। তা আজকের চাকরিটাকে আগামীকাল করতে পারবেন? বা আগামীকালকের চাকরিটাকে পরশুদিন করতে পারবেন? সে সুযোগ কি আছে? না। তাহলে দুনিয়ার একটা ক্ষুদ্র বস, ছোট বস, তার চাকরি যদি প্রতিদিনেরটা প্রতিদিনই করতে হয়, তো আল্লাহ তাআলার যে হক সেটা আপনি আজকেরটা কালকে, কালকেরটা পরশুদিন, সকালেরটা বিকালে, বিকালেরটা রাতে কিভাবে আদায় করবেন বলেন? তো সেজন্য যারা আল্লাহ তাআলাকে চিনেছে তাদের জন্য কখনোই আল্লাহ তাআলার হক নির্ধারিত টাইমের বাইরে যে আদায় করা উচিত না। আর এর বাইরে আদায় করলে তাকে কাজা বলে। আর ঠিক টাইমে আদায় করলে তাকে আদায় বলে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মহতরম। মইনুল হক তিনি লিখেছেন, হুজুর রমজান মাস যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা অফারের মাস। তো সেই অফার পুরোপুরি নেয়ার জন্য, মানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর অনেক কাছে যাওয়ার জন্য কি আমলগুলো বেশি, বেশি করব একটু যদি বলতেন? বিষয়টা একেবারেই সহজ। আপনি একটা অফিসে চাকরি করছেন। অফিসের প্রধান বস যে, সেই বসের সবচেয়ে কাছে হতে চাচ্ছেন আপনি। ঘনিষ্ঠতা অর্জন করতে চাচ্ছেন। বা আপনি একটা রাজনৈতিক দলের কর্মী, দলীয় প্রধানের ঘনিষ্ঠ হতে যাচ্ছেন। কি করতে হবে বলেন তো? ২ টো কাজ। একটা কাজ হচ্ছে বসের যত আদেশ আসে সব অত্যন্ত গুরুত্বের সাথে আপনি পালন করবেন। আর বসের যত নিষেধ আছে সবকিছু শতভাগ পরিহার করবেন। এই ২ টো কাজের মাধ্যমে আপনি বসের নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলার বিষয়টাও এরকম। আল্লাহ পাক তার দ্বীনের মধ্যে যত কাজকে আ করতে বলেছেন, সব কাজ অত্যন্ত গুরুত্ব, যত্নের সাথে, দায়িত্বশীলতার সাথে করবেন। আর যত কাজ করতে নিষেধ করেছে সেটা শতভাগ পরিহার করবেন। তো বসের নিকটে যেমন আপনি পৌঁছে যাবেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। জি। ফয়সাল আমাদের এই বন্ধু মালয়েশিয়া থেকে শুনছেন, দেখছেন আমাদেরকে। তিনি লিখেছেন, আচ্ছা গোসল করা শেষ বাট এখনো শরীর মোছা হয়নি। কিন্তু তার পরপরই যদি কোনো কারণে অজু ভেঙে যায়, তখন করণীয় কি? জি, গোসল করেছেন। তার শরীরে এখনো পানি পুরোপুরি শুকায়নি। জি। কিন্তু কোনো কারণবশত অজু ভেঙে গেল। ওই অজু আবার করতে হবে। জি। আপনাকে গোসল করার প্রয়োজন নেই কিন্তু অজু করতে হবে। জি।
আবু ইউসুফ আজিজি তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, গাজীপুর থেকে বলছি। হুজুর, জমির ব্যবসায়ী টাকা ইনভেস্ট করা আছে, সেই টাকার জাকাত দেওয়া লাগবে নাকি? জি, জি। ব্যবসা যত যা আছে এটা জাকাতের অন্যতম একটা টার্গেট। ব্যবসার পুঁজি জাকাতের অন্যতম টার্গেট। এখন আপনি যদি জমির ব্যবসা করেন, জমি কিনে কম দামে কিনেন, বেশি দামে বিক্রি করেন, তাহলে সেটাও ব্যবসার পুঁজি। সুতরাং এটাতেও জাকাত ফরজ। জি। ধন্যবাদ মহতারাম। আমাদের সঙ্গে আছেন HMF আহমাদ। আসসালামু আলাইকুম। হযরত, আমি জানতে চাচ্ছি যে রোজা অবস্থায় ঠোঁটে আরকি যে আমরা যে ভেজলিন লাগাই বা ক্রিম লাগাই, এটা লাগানো যাবে কিনা? জি, রোজা অবস্থায় তেল, ভ্যাসলিন, ক্রিম, সোনো, তারপর আপনার আ বডি লোশন এগুলো সবই ব্যবহার করা যাবে। জি। জি। মহতারাম, আমরা একেবারেই আসলে শেষের দিকে আমাদের আয়োজনের। আর আমাদের যে বা বন্ধুরা আছেন বা যারা শুনছেন, দেখছেন, তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আমাদের এই আয়োজনটা কিন্তু রমজান মাসে প্রতিদিনই আপনি পেয়ে যাচ্ছেন। যদিও শুক্রবার দিন আপনাদের জন্য বিশেষ এই আয়োজনটা থাকে আপনাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের সঙ্গে আজকেও আছেন কিন্তু মহতারাম মুফতি আব্দুল মজিদ, যারা আমরা গত ১ ঘন্টা ধরে কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলছি। এবং এই আয়োজনটির মানে সৌজন্যে কিন্তু আছেন দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। তো আজকের মতো আসলে মহতারাম আমাদেরকে বিদায় নিতে হবে। তবে যেতে আমরা আসলে আপনার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে তারপর বিদায় নিতে চাই। জি, আজকে আমরা একটা বিষয় বলে বিদায় নিতে চাই। জি। বিষয়টা হচ্ছে এই যে আপনি আপনার দেহটার দিকে যদি সুন্দর করে মনোযোগ দিয়ে তাকান, তাহলে দেখবেন আপনার দেহের কোথাও কোনো ত্রুটি আপনার নজরে আসবে না। যেমন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, কিন্তু সেই কাজের জন্য দেহের কোনো অঙ্গ পাচ্ছেন না বা সহযোগী হিসাবে কোনো অঙ্গ কাছে পাচ্ছেন না, এরকম হবে না। দেখার প্রশ্ন সাথে চোখ খুলে যাবে। শোনার প্রয়োজন সাথে কান ওপেন হয়ে যাবে। ধরার প্রয়োজন হাত নিজ জায়গা থেকে সরা শুরু হয়ে যাবে। হাঁটার প্রয়োজন পা তার মুভ করা শুরু করে দিবে। দেহের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গকে আপনি আপনার যেকোনো কাজের সহযোগী হিসাবে পেতে চান, অঙ্গ-প্রত্যঙ্গ আপনাকে সাহায্য সহযোগিতা করবে। কি পরিমাণ অভিজ্ঞতা, দক্ষতা নিয়ে আপনার দেহ কাঠামোটাকে সাজানো হয়েছে, আপনি ভাবতে পারেন? এই কাজটা, এই দক্ষতা, এই কৌশলটা এটা একমাত্র মহান আল্লাহ তাআলার। যিনি এই দেহকে তৈরি করেছেন, তিনিই আবার ইসলাম নামক একটা দ্বীনকে সাজিয়েছেন। সুতরাং যদি আপনি আল্লাহর কাছ থেকে দেহ নিয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে এই দেহের স্রষ্টার পক্ষ থেকে পাঠানো দিন সেটা নিয়েও আপনাকে সন্তুষ্ট হতে হবে। এটা হতেই পারে না জি। যে আপনি দেহ নিবেন, কিন্তু ওই স্রষ্টার দেওয়া আবার দিন নিবেন না। এটা হতে পারে না। সেজন্য তার দেওয়া দেহর উপরে তার দিনটাকে বাস্তবায়ন করা, এটা নৈতিকতার দাবি, যৌক্তিকতার দাবি এবং স্বাভাবিক মেধা ও প্রতিভার দাবি। সুতরাং আসুন আমরা আল্লাহর দেহের উপরে আল্লাহর দ্বীনকে সেট করার চেষ্টা করি। আর এটার ভিতরে আমাদের নিরাপত্তা এবং এটার ভিতরে এটাই আমাদের জন্য নিরাপদ পন্থা। আল্লাহ তাআলা সে কথা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরায়ে হাদিস পর্যন্ত কিতাব বিভাগ।
অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামাই কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরায়ে হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।